let us factorize the following polynomial x cube minus 3x plus 2 তাহলে given polynomial আছে x cube minus 3x plus 2 এইটার যখন আমাদের ফ্যাক্টরাইজেশন করতে হবে তখন আমরা এটা কি করে করি না বাই ভ্যানিসিং মেথড আমরা ইউজ করব। তাহলে ভ্যানিসিং মেথড করার জন্য এই 2টার ফার্স্ট ফ্যাক্টরাইজ করতে হবে, 2 এর ফ্যাক্টরাইজড করে সেটা আমরা কি পাবো 1 আর 2। তাহলে এই 1 আর 2 এর আমরা x এর জায়গায় একবার কত পুট করব +1 বা +2 অর হচ্ছে -1 অর -2। এটা পুট করে করে দেখবো যে পার্টিকুলার কোন ভ্যালুটার জন্য এই পলিনোমিয়ালসটার ভ্যালু 0 আসে। তাহলে প্রথমে যদি আমি x = 1 পুট করি তাহলে আমাদের কত হয়ে যাবে না 1 তার হোল কিউব -3 × 1 + 2। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 1 - 3 + 2। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি 3 - 3। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমাদের কত আসছে 0। তার মানে বলতে পারি x = 1 বসালে আমার পলিনোমিয়ালসটার ভ্যালু যদি 0 হয় তাহলে x - 1 ইজ এ ফ্যাক্টর অফ দ্য পলিনোমিয়াল হবে। x - 1টা এবারে যদি ফ্যাক্টর হয় আমরা ভ্যানিসিং মেথডে করার জন্য কি করব সেকেন্ড লাইনটা ছেড়ে দিয়ে থার্ড লাইনে আমরা লিখব। থার্ড লাইনে কি লিখব না এখানে x এর পাওয়ার কত আছে না x³ 3। তাহলে 3 যদি এটার পাওয়ার হয় তাহলে আমরা এখানে যেটা ফ্যাক্টর পেয়েছি সেটাকে আমরা 3 টাইমস লিখব। তার মানে আমি x - 1 একটু গ্যাপ দিয়ে আমি x - 1টাকে 3 টাইমস লিখব। আর একবার হচ্ছে আমি x - 1 লিখব। তাহলে সেখান থেকে এই x - 1 কে কত দিয়ে মাল্টিপ্লাই করলে x³ হবে না দ্যাট ইজ x²। তাহলে x² দিয়ে মাল্টিপ্লাই করে এটা উপরের লাইনটাই লিখবো যেটা আমি সেকেন্ড লাইনটা ছেড়ে রেখেছিলাম। তাহলে x² দিয়ে মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে x³ - x² × 1 দ্যাট মিন্স হচ্ছে x²। তাহলে এবারে আমাদের গিভেন পলিনোমিয়ালে x² টার্ম থাকেনি, তাহলে আমি এটা এক্সট্রা এখানে সাবট্রাক্ট করেছি। তার মানে দ্যাট মিন্স আমাকে এখানেতে x² এক্সট্রা করে অ্যাড করতে হবে। তাহলে x² যদি অ্যাড করি তাহলে এইটাকে আনার জন্য আমার x - 1 কে কত দিয়ে মাল্টিপ্লাই করতে হবে না +x দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে +x দিয়ে মাল্টিপ্লাই করলে +x² - x। এগেন এখানেতে আমরা লিখেছি কত -x, আমাদের গিভেন পলিনোমিয়াল দেয়া ছিল কত না -3x। তাহলে এই -3x আনার জন্য আমাকে কি করতে হবে আরও এখানে আমাকে -2x আমাকে করতে হবে। তাহলে এই -2x করতে গেলে এই xটাকে কত দিয়ে মাল্টিপ্লাই করব না অনলি -2 দিয়ে। তাহলে -2 দিয়ে মাল্টিপ্লাই করলে -2x + 2। তাহলে আমার এখানে 2টাও আমার এখানেতে চলে এলো অটোমেটিক্যালি। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না এখান থেকে আমার কত হয়ে যাবে x - 1 × x² + x - 2। এইবারে দেখব এই যে কোয়াড্রেটিকটা এখানে এসেছে এই কোয়াড্রেটিকটাকে আমি ফার্দার ফ্যাক্টরাইজ করতে পারছি কিনা। তাহলে এই কোয়াড্রেটিকটাকেও আমরা কি করতে পারবো মিডিল টার্ম স্প্লিট করতে পারবো, কারণ কি এখানে আমার যেটা 2 আছে 2টার যদি ফ্যাক্টরাইজ করি 2 থেকে আমরা ফ্যাক্টরাইজ করলে কি পাবো না 1 × 2 বলতে পারি। এইবারে এই 2 এর আগের সাইনটা কি আছে সাবট্রাকশন সাইন। তাহলে এই মাইনাস সাইনটা যদি থাকে তাহলে এই ফ্যাক্টরসদেরকে সাবট্রাক্ট করে আমাদেরকে কত আনতে হবে এই মিডিল টার্মের আগের যেটা কোএফিসিয়েন্ট আছে দ্যাট ইজ 1। তাহলে সেটা এবারে কি করে আনতে পারি তাহলে আমি 2 - 1 যদি করি তাহলে আমাদের কত চলে আসবে 1। তার মানে কি এটাকে আমি মিডিল টার্ম করতে পারবো। তাহলে ফার্দার এটাকে আমি লিখতে পারি x - 1 ইন্টু উইদিন সেকেন্ড ব্র্যাকেট x² প্লাস অফ 2 - 1 ইন্টু x - 2। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না x - 1 ইন্টু কত হবে এটা x² - 2x সরি +2x - x - 2। তাহলে দ্যাট ইকুয়ালস টু আমরা কত বলতে পারি না x - 1 ইন্টু x² আর 2x থেকে কমন আসবে কত x। তাহলে কমন এলে আমার কত থাকবে না x + 2। আর এই দুটোর থেকে কত কমন আসবে মাইনাস কমন আসবে, -1 কমন নিলে আমাদের কত হয়ে যাবে x + 2। তাহলে এবারে এই দুটোর থেকে আমার কত কমন আসবে না দ্যাট ইকুয়ালস টু আমরা বলতে পারি x - 1 ইন্টু x + 2 ইন্টু x - 1। তাহলে এটা হলো আমাদের কমপ্লিট ফ্যাক্টরাইজেশন অফ দ্য গিভেন পলিনোমিয়াল। দ্যাট ইজ আওয়ার অ্যান্সার। থ্যাংক ইউ।